হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাইফুল্লাহ। আশা করি আপনারা আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আজ আমরা 3 বন্ধু মিলে বাইক নিয়ে বেরোচ্ছি একটি দারুণ ভ্রমণে। বর্তমানে আমি আছি বোচাগঞ্জে। এখান থেকে আমি যাব খানসামা, সেখানে আমার 2 বন্ধুকে নিয়ে নেব। আজ আমরা মোট 3টি জায়গা ঘুরে দেখব। তো এই 3টি জায়গায় আমরা কিভাবে যাচ্ছি, যাওয়ার পথে কি কি আড্ডা করতেছি, কি কি মজা করতেছি, সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভুলবেন না। চলুন বেশি কথা না বলে হেলমেট পরে বাইক স্টার্ট করে আজকের যাত্রা শুরু করা যাক। আজ আমরা যাচ্ছি তিস্তা ব্রিজে। তার আগে আমরা যাব গমনাতি ফরেস্টে। আমরা এই মুহূর্তে অবস্থান করেছি খানসামা রিভার পয়েন্টে। তো আমার পিছনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে খানসামা বড় ব্রিজ এবং তার নিচ দিয়ে বয়ে গেছে আত্রাই নদী। তো আমার সাথে আজকে যাবে তালা ভাই এবং আব্দুল্লাহ ভাই। চলুন তাদের সাথে কিছু কথা বলে নিই। তো এই হচ্ছে আমাদের তালা ভাই আর এই হচ্ছে আব্দুল্লাহ ভাই। তো তালা ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম। হাই, আমি তালহা। আমাদের সাথে আছে আব্দুল্লাহ, আমাদের ছোট ভাই। আজকে আমরা যাব তিস্তা। তবে রাইট নাও আমরা এখন আছি খানসামা ভিউ পয়েন্টে। তো আমরা তিস্তা যাওয়ার আগে যাব গোমরাদি ফরেস্ট। তো আমরা যেহেতু এখানে একটু অবস্থান করেছি খানসামায়, তো এখানকার কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিও থাকবে এবং খানসামা যে বড় ব্রিজটি রয়েছে সেখানকার কিছু ভিডিও থাকবে। চলুন শুরু করা যাক। আজকের পুরো যাত্রাটাই আমরা মোটরসাইকেলে সম্পূর্ণ করব। পথে যা কিছু সুন্দর দৃশ্য আর নতুন অভিজ্ঞতা হবে, সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। খানসামা ভিউ পয়েন্ট আর ব্রিজ ঘোরা শেষ। এবার আমরা রওনা হচ্ছি গমনাতি ফরেস্টের উদ্দেশ্যে। তাহলে এবার এগিয়ে চলি আমাদের পরবর্তী গন্তব্যের পথে। তো গাইস, আমরা প্রায় 3 ঘন্টা জার্নি করার পরে তো ফরেস্টে চলে আসলাম। তো এই হচ্ছে ফরেস্ট। গমনাতি ফরেস্টে পৌঁছে আমরা একটু ব্রেক নিলাম। এখানে ছোট ছোট অনেক দোকান রয়েছে, যেখানে ঝালমুড়ি, চটপটি, ফুচকা, ঠান্ডা পানি সহ নানান ধরনের হালকা খাবার পাওয়া যায়। তাই আমরাও একটু ঝালমুড়ি নিয়ে নাস্তা করলাম। তারপরে ঘুরে দেখবো পুরো জায়গাটা। উত্তরবঙ্গের এমন এক নীরব সৌন্দর্য, যার এক পাশ দিয়ে বয়ে চলেছে বড়ি তিস্তা নদী, আর সেই নদীর সৌন্দর্যকে আরো আকর্ষণীয় করে তুলেছে এই কাঠের ব্রিজ। চারদিকে এর শান্ত পরিবেশ আর বন জুড়ে মিঞ্জিরি গাছের উপস্থিতি। তার ঠিক পাশে রয়েছে ভারতের সীমান্ত। আমি কথা বলছি নীলফামারী জেলার ডোমার উপজেলার গমনাতি ইউনিয়নে অবস্থিত উত্তর গমনাতি বনের কথা। বাংলাদেশের সীমান্তে ঘেঁষা এই বনটি প্রকৃতির কাছে অনেক পরিচিতি হয়ে উঠেছে। প্রকৃতি, নীরব নদীর স্নিগ্ধতা সব মিলিয়ে সীমান্তবর্তী পরিবেশে কিছু মিলিয়ে এটি দর্শনীয় হয়ে উঠেছে। লোকমুখে শোনা যায় এই বনের আয়তন 22 একর 56 শতক। আয়তন বড় না হলেও দর্শনার্থীদের মুগ্ধ করে তুলেছে। আর এই বনের সব থেকে বেশি আকর্ষণ হলো মিঞ্জিরি গাছ। এই গাছ কিছুটা উঁচু হওয়ার পরে ধীরে ধীরে বাঁকা হয়ে যায়, ফলে বন জুড়ে তৈরি হয় সৌন্দর্য দিয়ে বয়ে চলেছে বড়ি তিস্তা নদী। আর এই বন এবং নদীর সৌন্দর্যকে আরো বৃদ্ধি করেছে এই কাঠের ব্রিজ। এই বনটির পাশে রয়েছে ভারতের সীমান্ত। সব মিলিয়ে
এই এলাকা যেন প্রাকৃতিক ও ভূগোলের অপরূপ মিলনের স্থান। এই উত্তর গোমতী বনের আসল রূপ ভেসে ওঠে বন্যার মৌসুমে। যখন বন্যার পানি নদী থেকে উঠে বনে প্রবেশ করে তখন পুরো বন যেন অন্যরকম রূপ ধারণ করে। পানির উপর গাছের প্রতিচ্ছবি আর এখানকার নিস্তব্ধ পরিবেশ যেন এই সৌন্দর্যকে আরো আকর্ষণীয় করে তুলেছে। এই উত্তর গোমতী শুধু একটি বন নয়, এটি বন, নদী এবং সীমান্তের মিলনের গল্প। আপনাদেরকে ফরেস্টটি দেখাইলাম, তো আপনাদেরকে কেমন লেগেছে এটা জানাই দিবেন। তো এরপরে গন্তব্য হচ্ছে আমাদের তিস্তা ব্রিজ। তো বেশি সময় নিব না, আমাদের হাতে বেশি সময় নেই, সেখানে যেতে হবে, আবার বাড়িতে যাব। তো চলুন তিস্তা ব্রিজে যাওয়া যাক। না হলাম তিস্তা ব্রিজের উদ্দেশ্যে। তো গাইস, অনেক ঘোরাঘুরির পরে এবং অনেক কষ্টের পরে আমরা অবশেষে চলে আসলাম তিস্তা ব্রিজে। তো আমার পিছনে যে ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূলত তিস্তা ব্রিজ। এই নদীটির নামই হচ্ছে তিস্তা। তো এই নদীটি এসেছে ইন্ডিয়া থেকে। তো চলুন আমরা এই ব্রিজের কিছু সিনেমাটিক শট দেখি। বর্তমানে আমি এখন তিস্তা ব্রিজ বা তিস্তা সেচ প্রকল্পে আছি। এটি বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত এবং বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প। দেশের সবথেকে বৃহৎ এই সেচ প্রকল্পটি তিস্তা নদীর উপরে অবস্থিত এবং তিস্তা নদীর নামে অনুসারে এই প্রকল্পটির নামকরণ করা হয়েছে তিস্তা সেচ প্রকল্প, যেটি তিস্তা ব্যারেজ নামে বেশি পরিচিত। দেশের সবচেয়ে বৃহৎ সেচ প্রকল্পের মাধ্যমে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, দিনাজপুর এই জেলাগুলোতে প্রায় 5,40,000 হেক্টর জমিতে সেচ প্রদান করা হয়। এই তিস্তা ব্রিজের নির্মাণের উদ্যোগ নেওয়া হয় অনেক আগে থেকেই, কিন্তু দেশ ভাগ, রাজনীতির অস্থিরতায় এবং বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধের কারণে এই কাজটি অনেকটাই পিছিয়ে যায় এবং 1979 সালে এর কাজ শুরু করা হয়, শেষ করা হয় 1990 সালে এবং এটি উদ্বোধন করা হয় 1990 সালের 5ই আগস্ট। আর এই তিস্তা ব্রিজের নির্মাণ তখনকার সময় ছিল প্রায় 1500 কোটি টাকা। লালমনিরহাট এবং নীলফামারী জেলার সীমান্তবর্তীতে অবস্থিত হওয়ার ফলে এখানে প্রচুর পরিমাণ মানুষ ঘুরতে আসে। বিশেষ করে বিকাল বেলাতে এই তিস্তা নদীর সৌন্দর্য, দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারেজ আছে, এই ব্যারেজটি দেখার জন্য এখানে আসে, যার ফলে এই স্থানটি এখন পর্যটক হিসেবে বেশি পরিচিত লাভ করেছে। আর এই জায়গার মধ্যে বিকেলে আসলে জায়গাই পাবেন না, আর যদি শুক্রবারে আসেন তাহলে কোনো কথাই নেই। সত্য কথা বলতে তিস্তা নদীর সতেজ বাতাস আপনার মনকে ঠান্ডা করে দিবে। তিস্তা নদীর এত সুন্দর দৃশ্য আর সতেজ বাতাসের সাথে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প বা তিস্তা ব্রিজ দেখলে অনেককেই অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই আমার অনেক ভালো লেগেছে। আপনি যদি লালমনিরহাট জেলা ঘুরতে আসেন, অবশ্যই এই তিস্তা ব্রিজ বা তিস্তা সেচ প্রকল্প এর সৌন্দর্য এবং আসল সৌন্দর্য দেখে যাবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন আমাদের স্থানগুলো, কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমরা এখন চলে যাব আমাদের বাসায়। তো বেশি দেরি না করি, এখনো 4:15 বাজে। তো আমাদেরকে যাইতে না হলেও আরো মনে করেন 2 থেকে 3 ঘন্টা লাগবে। তো ভিডিও আর বেশি লং করবো না, এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা আপনাদের জন্য এরকম আরো সুন্দর সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আসতে পারি।
তো আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা ছাত্র মানুষ। তো আল্লাহ হাফিজ।